মন্ত্রী। জি মহারাজ, আজকে আমার রাজকুমারের জন্মদিন, যাও তুমি গিয়ে সব কয়েদিদের নিয়ে আসো। জি মহারাজ। মহারাজ এই যে নিয়ে এসেছি। শোনো, আজকে আমার রাজকুমারের জন্মদিন, আর এই খুশিতে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিতে চাই। আরে আজ 50 বছর পর আমি মুক্তি পাবো। কত বছর? আরে 50 বছর ধরে আমি জেলে। এই যে তুমি এদিকে আসো। আমি আচ্ছা আসতেছি। প্রণাম মহারাজ, আজকে তো তোমাকে মুক্ত করেই দিব, কিন্তু তোমার অপরাধটা কি ছিল? মহারাজ আমি শুধু একটা মেয়েকে চুম্মা দিছিলাম। মন্ত্রী। জি মহারাজ। মন্ত্রী, শুধু একটা মেয়েকে চুম্মা দেওয়ার কারণে তুমি তাকে কেন জেলে ঢুকিয়েছো? আরে মহারাজ, সেটা আপনারই মেয়ে ছিল। জলদি সরাবো এটা কি? চল ভাগ এখান থেকে। এইবার তুমি আসো। প্রণাম মহারাজ, তোমাকে কেন জেলে দেওয়া হয়েছিল? মহারাজ আমি পাদ মারছিলাম। পাদ মারছিলাম তো এতে জেলে দেওয়ার কি আছে? পাদ তো আমিও মারি, দুনিয়ার সবাই মারে। মন্ত্রী বলুন মহারাজ, সামান্য পাদের জন্য ওকে জেলে ঢুকাইয়ে দিছো? আরে মহারাজ আপনি জানেন না, এর পাদের জন্য আশেপাশের লোকজন মারা গেছে। জলদি সরে রেখে। এই যে বড় দাদা, এবার আপনি আসে। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো দেখো। প্রণাম মহারাজ। আরে দাদাজি, আপনি কি অপরাধের জন্য জেলে গেছিলেন? ওরে বাপুরে, আমি তো তোমার বাপ দাদার আমল থেকেই জেলে আছি, কিন্তু আমার অপরাধ কি ছিল ঠিক মতো মনেই নেই। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের পূর্বপুরুষের শেষ চিহ্ন। মন্ত্রী দেখছো, উনি আমাদের পূর্বপুরুষের শেষ চিহ্ন। বন্ধুরা, এই বিদ্যাসাগর বাবুটির জন্য কে বা লাইক সাবস্ক্রাইব করবে? আমি জানি দুষ্ট ছেলেরা কখনো লাইক সাবস্ক্রাইব করে না, কিন্তু ভালো ছেলেরা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে যাবে। আরে মন্ত্রী, ওকে সারা জীবনের জন্য কি